মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর এই যে এখন সকাল 6:30 মতো বাজে, এই মাত্র উঠলাম। আমি এদিকে ব্রাশ করছি, তাই ভাবলাম যে বাইরেটাই তোমাদেরকে দেখাই। দেখো আকাশটা কিরকম লাগছে তো। ঘুম থেকে উঠে আগে জানলা টানলা সব কিছু খুলে দিই, ঘরে একটু আলো বাতাস না ঢুকলে ভালো লাগে না। এইদিকে পর্দা ওদিকে পর্দা সমস্ত কিছু সরিয়ে দিই। এই যে মোচাটা কালকে কাটা হয়েছে, মোচা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে যাতে গিয়ে মোচাটা ভালো থাকে। তো এইটা বাবা কি ঠান্ডা, ফ্রিজের মধ্যে ছিল তো মোচাটা এখন সেদ্ধ হতে বসিয়ে দেবো। আজকে মোচা হবে। কি ঠান্ডা গো, ফ্রিজের মধ্যে ছিল বলে জলটা পুরো একদম চিল্ড হয়ে আছে। দাঁড়াও এটা পুরোপুরি দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি পরে। আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, মোচার সাথে একটু বাদাম ছোলা এইসব দিলে ভালো লাগে খেতে। তো এই মোচার সাথে না এই ছোলাটাও দিয়ে দেবো, একসাথে সেদ্ধ হয়ে যাবে। পুরোটা দেবো না, যতটা পরিমাণে লাগে দেবো। আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, সজনে ডাঁটা, বেগুন, কাঁচকলা, গাজর, এটা হচ্ছে পেঁপে, আলু, উচ্ছে। তো এটা দিয়ে আমি আজকে শুক্তো বানাবো। এই গরম যা পড়েছে, একটু শুক্তো না খেলে হবে না, শরীর গরম হয়ে যাবে নালে। আর গরমে এমনি শুক্তোটা খেতে বেশ ভালোও লাগে। আর এইদিকে আমার মোচাটা সেদ্ধ করছে। ওরে বাবারে কীরকম হচ্ছে দেখো, জলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। তো তোমাদের সাথে আগে অনেকবার শেয়ার করেছি, তাই আমি রেসিপি শেয়ার করলাম না। এখানে সব কিছু সবজি ভাজা হয়ে গেছে। আর এই যে রাঁধুনি আদা আর সর্ষে পোস্ত বাটার মিশ্রণটা দিয়ে একটু নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করবে না, তাতে কি হয় কি গন্ধটা বেরিয়ে যায়। পোস্ত আর সর্ষে পোস্ত আর ওই রাঁধুনির যে গন্ধটা, ওইটাই তো মেন শুক্তোতে, তো ওইটা বেরিয়ে যায়। ওটা এবার এই সবজিগুলো সেদ্ধ হোক, লাস্টে আমি এই যে বেগুন আর এই উচ্ছেটা যে ভেজে রেখেছি এইটা দেবো। এখন এটা দিলে গলে যাবে বেগুনটা, তো এটা হোক আগে। আর এদিকে আমার চায়ের জল ফুটছে। এইদিকে আমি মোচা রান্না করব, তাই যে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আলুটা একটু ভেজে নিচ্ছি। আর এই যে আমার মোচাটার ইয়েটা দেখো, ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো এইটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার বিভিন্ন মশলা যেগুলো হয়, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন সব কিছু দেবো, আর কাঁচা লঙ্কা দেবো দিয়ে এবার এটা আস্তে আস্তে, মোচাটা অনেকটা সময় লাগে গো করতে, মানে ঢেকে ঢেকে করবো আর কি। সেদ্ধ করা যদিও খুব একটা বেশি হতে সময় লাগবে তাও না। এই যে অবস্থা মোচার। আজকে আমাদের কাতলা মাছের কালিয়া হবে। আর এই কাতলা মাছ 2 দিন পরে নেওয়া হয়েছে, এই যে ভাজা হচ্ছে। আর এইখানে হচ্ছে মশলা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, টমেটো। আর এই দিকে হবে হচ্ছে চিড়ের পোলাও। চিড়ের পোলাওর জন্য সব কিছু ভাজা হচ্ছে, সবজি বেশি কিছু নেই, যা যা ছিল ওই দিয়ে ভাজা হচ্ছে। আর এইখানে হচ্ছে চিড়ে আমার ভেজানো হয়ে গেছিলো। এটা নিস না তুই, একটা ওই ইয়ে খাস না, কোনটা বলতো, এখানে দেখতেও পাচ্ছি না। ওইটা না, দাঁড়াও, এইটা নয়, এইটা নয়, এই যে এইটা না। ঠিক আছে, কি নেবে তাড়াতাড়ি নিয়ে নাও। কোনটা নেবে? ওইটা না, ওরিও নিও না, একটা ওরিও। হ্যাঁ না, একটা এটা নিয়ে নাও। হ্যাঁ না, চলো 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 চলো, চাল নেবো চলো। না ওইটা ভালো না, রেখে দাও, ওটা ভালো না। না ওটা রেখে দাও, ওগুলো নেবো না। আছে না, ওগুলো আছে, ওগুলো সব আছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, ওগুলো আছে, ওগুলো রেখে দাও বেবি। পোকা আছে কিন্তু, ধরে নেবে, হাত ধরে নেবে কিন্তু পোকায়। মামামকে আজকে নিয়ে এসেছি স্কুল থেকে, তারপর আরামবাগে গেলাম। অনেকটা বেলা হয়ে গেছে গো, 12টা বেজে গেছে। আর এই দেখো চাল নিলাম, আরও কিছু টুকটাক জিনিস ছিল আনার, সেগুলো নিলাম। চল মাম্মা চল, ঢুকে যাবি,
চল চল ঢোক ঢোক। আরে তুই পারবি না, দেখো তো। ওরে বাবা গরম পড়েছে গো। আজকে শুক্তোটা না একদম মাপে হয়েছে, মানে অন্যদিন কি হয় বেশি হয়ে যায়, এক গাদা শুক্তো তো খাওয়া যায় না, তো ওই জন্য মাপে হয়েছে পুরো। দেখো, আর এইটা ঝোলটাও বেশ ঘন ঘন হয়েছে। আর এই দিকে হয়েছে আমার মোচা, এই যে মোচা, আর এই হয়েছে মাছের কালিয়া। চলো খাওয়া দাওয়া করে নিই। পার্কে যাবে বলে এক্সাইটেড। কত এক্সাইটেড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো চলো। দেখো মামামের সাথে আমিও দোলনায় বসে পড়েছি। এতক্ষণ ওইদিকে ছিলাম, ওইদিকে একটুখানি দোলনা আছে, ওইটাতে চলো। এই দেখ মাম্মা, একটু হাই বলে দাও। একটু হাওয়া নেই বাইরে, এত গরম। মাঝে মাঝে এই পার্কটায় আসি ওকে নিয়ে, বাড়ির কাছাকাছি আছে তাও। ওই দেখো সব বাচ্চারা খেলছে, খুব একটা বেশি বড় না, ছোটই। আর সামনে একটা এরকম পুকুর আছে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। কি গরম পড়েছে না? দেখো ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আমার ঠান্ডা লেগে যায়। এই আমি আসলাম, মাম্মাম গেছে আবার ওই বাড়িতে। সুজিতদা এসেছিল, সুজিতদার সাথে আবার ওই বাড়িতে গেল, ওর পাপার সাথে আবার এখানে আসবে। তো আমি চপ কিনলাম, ভেজিটেবল চপটা। ওই পার্কের ওখানে ভেজিটেবল চপটা না খুব সুন্দর হয়, মানে ভালো খেতে হয়। ওখান থেকে একটু চপ নিয়ে আসলাম। আর দেখো পুরো দরদর করে ঘামছি, এত গরম। তো আমাদের এই যে গাছটা, আম গাছটা যেটা সামনে আমি দাঁড়িয়েছি, একটা আমও হয়নি। প্রত্যেকবার এত আম হয় এখানে, হাত দিয়ে পারা যায়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে আম গাছটা, একটা আমও হয়নি। এটা হিমসাগর গাছ। এই বছর জানি না কেন আম হলো না। আর এই আম্রপল্লীতে প্রচুর আম হয়েছিল, কিন্তু এখনও আছে, বাট ঝড়ে অনেক আম পড়ে গেছে, টুকটুক করে অনেক আম পড়েছে। দেখি মাম্মা, ওই যে মাম্মা আসছে, দেখো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ওর পাপার সাথে আর সুজিতদার সাথে আসছে, ওই দেখো। এই যে আমি ওপরে। আমি আজকে আগে এসেছি। দেখো কিরকম লাফাচ্ছে ব্যাঙের মতো। আসো 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 আসো। আচ্ছা আসো আগে। বাবা এখন গান করছে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেওয়ার পর গান করে। দেখো ওম নমঃ শিবায় বলছে। দেখো চলে এসেছে ওপরে, ঠিক। চলো আস্তে, দুষ্টু করবে না। শরণ্যেত্রমুখে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানি শক্তিভূতে সনাতনে গুণস্বরী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণ্যে দেবী নারায়ণী নমস্তুতে। ওম হয়ে গেছে ওগুলো। মহামায়া ওম বাণেশ্বরায় নরকানবতারায় জ্ঞানপ্রদায় কর্পূর কুণ্ডল ধবলঞ্জটাধারায়
দরিদ্র দুঃখ দহনায় ওম নমঃ শিবায় নমঃ। ওই যে ওই পাখিটা ডাকছে, ওই যে ওই যে আমারে বাবা, এইসব খেতে ভালো লাগে না? এইগুলো ভালো লাগে না? ই ভালো, ও খেলছিল, দেখো না ফেলে দিয়েছে নিচে। ভালো খেতে। রাত্রেবেলার এই তরকারি বানাচ্ছি, কি বানাবো করে এখন বানানো হচ্ছে আলু কুমড়োর ছক্কা। এই যে একটু পেঁয়াজ দিয়েই বানাচ্ছি যাতে খেতে একটু ভালো লাগে। এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। কি বানাবো এই গরমে, কি যে সবজি বানাবো, তরকারি খাবো রুটি দিয়ে, সেটাই মাথায় আসে না। আর আজকে দিনে তো কোনো তরকারি হয়ও নি, তো এখন তো বানাতেই হবে। রাত্রে যেহেতু আমরা রুটি খাই। বাড়ি থেকে আসার সময় আমি আবার একটু বাজার করে নিয়ে আসলাম, কারণ একদমই সবজি ছিল না, তো বাজার করতেই হতো। এবার রাত্রেবেলার জন্য ওই যে তরকারি বানাচ্ছি, দেখালাম তোমাদের। এই যে তরকারিটা হচ্ছে, আর একটু ছোলা ছিল না, ছোলা দিয়ে দিয়েছি। আলু কুমড়োর ছক্কাতে একটু ছোলা হলে ভালো হয়। আর সাথে হচ্ছে করবো রুটি। তার আগে মামামকে খাওয়াবো, কারণ অলরেডি এখন 9টা বাজে। এই তরকারিটা বসিয়ে মানে একটু জল দিয়ে সেদ্ধ হতে দেবো, আর ওদিকে আমি মামামকে খাওয়াতে যাবো। একটু রাত হয়ে যাচ্ছে, ওর 9টার সময় খাওয়ার টাইম। তারপরে আমি রুটিটা আমাদের পরে করবো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, কারণ আমার আর কিছু দেখানোরও নেই, তোমাদের সাথে আর কিছু শেয়ার করার নেই। সারাদিনে যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো একটু সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।